বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি চাইনিজ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে প্লেটে সার্ভ করে নিয়ে এসেছি খাবারগুলো, একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো। তো চলুন রেসিপিগুলো দেখে নিই কীভাবে কি করেছি। প্রথমে আমি এখানে গাজর, পেঁপে, বরবটি সবজিগুলোকে কেটে নিয়েছি। তারপর হচ্ছে বাঁধাকপি, আস্ত পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, এগুলো হচ্ছে কুচি কুচি করেছি ফ্রাইড রাইসের জন্য। আর বড়গুলো করব হচ্ছে ভেজিটেবল, চিকেন ভেজিটেবল যেটা করি আমরা। তো এখানে নিয়েছি ছোট ছোট কিউব করে মাংস, আর এখানে হচ্ছে ফ্রাইড চিকেনের জন্য সব ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে। তো প্রথমে একটি কড়াইতে আমি তেল গরম করে নেব। ছোট ছোট যে পিস মাংসগুলো আছে এগুলোকে আমি ম্যারিনেট করে মশলা দিয়ে আদা, রসুন, লবণ, সয়া সস, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আপনার বেশিক্ষণ না 15 মিনিট রেখেছি। তো 15 মিনিট রাখলেই খুব সুন্দর ফ্লেভার চলে আসে। তো একটা একটা করে আমি কড়াইতে ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে, এটা গায়ে গায়ে লেগে যাবে না একটার সাথে একটা। তারপরে বেশিক্ষণ না 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই এই মাংসটা ভাজা ভাজা হয়ে যায়। অত বেশি শক্ত করেও ভাজবো না, অত নরমও থাকবে না যাতে কাঁচা গন্ধটা থেকে যায়। খুব সফটই হবে এই মাংসটা ভাজা। তো ভাজা হয়ে যাওয়ার পরে বন্ধুরা মাংসগুলোকে উঠিয়ে আমি একটা বাটিতে রেখে দিলাম। এখন আমি সবজিটা রান্না করার জন্য প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি। তো রসুন কুচি দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে, বেশি লালও করা যাবে না যাতে পুড়ে পুড়ে যায়। তো রসুন কুচি ভেজে নেওয়ার পরে আমি এখানে ডিরেক্ট সবজিটা ছেড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গাজর, পেঁপে, বরবটি। তো আজকে আমি সরাসরি সেদ্ধ করিনি, অন্য সময় করলে সেদ্ধ করে তারপরে রান্না করি, কিন্তু আজকে ডিরেক্ট আমি এটা সেদ্ধ ছাড়াই কষানোর মাধ্যমে সবজিটা রান্না করব, ভেজিটেবল সবজিটা। আর এই সবজিটা তো ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, এখানে তেমন কোনো আহামরি কোনো মশলা অ্যাড করব না। তারপর আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা আপনার বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর বাঁধাকপিগুলো এত মিলে গিয়েছে দেখাই যায় না শেষে যে এখানে যে বাঁধাকপিটা ইউজ করা হয়েছে। তবে আমার মনে হয় ভেজিটেবলটা সেদ্ধ করে পানিটা ফেলে রান্না করলেই বেটার হয়, না হলে কেমন যেন পেঁপের একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। তো তারপরে আমি 4 টুকরো করে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা কিছুক্ষণ এগুলোকে কষাবো ভালো করে যাতে কাঁচা না থাকে আর কাঁচা ফ্লেভারটা না থাকে। আমার মতে বন্ধুরা আমি এবার কাঁচাটাই করেছি সেদ্ধ করে, কিন্তু সেদ্ধ করে পানিটা ফেলে দিলে কাঁচা গন্ধটা আর লাগে না। তো আমার কাছে একটু মনে হয় যে রান্না করার পরে খাওয়ার সময় একটু কাঁচা কাঁচা বা পেঁপের গন্ধটা লেগেছে। যাই হোক, তত আহামরি খারাপ লাগেনি, ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তো তারপর চিকেনগুলোকে আমি অ্যাড করে দিলাম। চিকেনগুলোকে একসাথে অ্যাড করে দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে সয়া সস দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো তারপরে আমার সবজিটা হয়ে গেল। এখন চিকেনটাকেও আমি ম্যারিনেট করে ময়দার উপরে ম্যারিনেট করে রেখেছি, যখন ভাজবো তখন এটাকে আমি একটা একটা করে দেব। তারপরে বন্ধুরা আমি পানি সিদ্ধ করে নিয়েছি। পানি গরম করে পানিতে একটু লবণ আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সবজি আর চালটা একসাথেই দিয়েছি। সবজিটা আর আগে দিয়েছি, দেওয়ার পরে আমি চালটা দিয়ে 90% সেদ্ধ করে নিয়েছি। তো তারপর হচ্ছে 2টো ডিম আমি প্রথমেই তেলে দিয়ে দিলাম ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। তো কিন্তু এখানে বন্ধুরা আমি আরেকটা ভুল করেছি। তো ফ্রাইড রাইসটা যেহেতু করব ডিম তো ভাজতেই হবে, কিন্তু আমি ডিম ভেজে আর উঠাবো না, একসাথেই সব আমি রান্না করব। তো যেহেতু ডিম ভেজে আর উঠাবো না, সেহেতু আমার পেঁয়াজটা আগে দেওয়ার কথা ছিল আর রসুন কুচিটা। তো আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিতে ভুলে গিয়েছি, তাই আমি ডিমের সাথে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এটা আগে দিলে ভালো হতো। যাই হোক, তাতেও কোনো সমস্যা নেই বন্ধুরা।
তো এখন ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমার বাঁধাকপিটা অ্যাড করে দিতে হবে। তো বাঁধাকপি কুচি করে রেখেছি আমি, বাঁধাকপি কুচিটা অ্যাড করে দিলাম। বাঁধাকপি কুচি অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এখানে যে সিদ্ধ রাইসগুলো আছে সেগুলো দিয়ে দেব। তার আগে একটু লবণ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ফ্রাইড রাইস রান্না করতে এত কোনো আহামরি তেমন কোনো কিছুই লাগে না। ফ্রাইড রাইস হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ রান্না, সহজ খাবার এবং মজাদার 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 খাবার। আমার তো সবসময় ফ্রাইড রাইস ভালো লাগে। তো তারপর আমি যেহেতু ঝাল খাই তাই আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই তো আমার সেদ্ধ করা চালগুলোকে আমি যখন ঝুড়িতে নিয়ে পানি ঝারিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখেছিলাম, ঝরঝরা হয়ে গিয়েছে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে এখানে আমি কিছু সয়া সস আর টমেটো সস দিয়ে দেব। তো এই তো ম্যাজিকের মতো আমার রান্না হয়ে গিয়েছে। আমি সব মিক্স করে রেখেছি। এই ফ্রাইড রাইসটা রান্না করার পরে এখন আমি চিকেনটা ভেজে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমে আমি কড়াইটি চুলায় দিয়ে শুকনোভাবে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে একটি লেগ পিস দিয়ে দিলাম, তারপর আরেকটি লেগ পিস দিয়ে দিলাম, তারপর সাথে আরও 2টি পিস দিয়ে দিলাম। যেহেতু দুপুরে আমরা খাবো, আমরা 2জন মানুষের জন্য 4 পিস মাংসই আমাদের জন্য ঠিক আছে, কারণ এর বেশি খাওয়া যাবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো আমি মাংসটাকে কি করেছি, রাতে ম্যারিনেট করে রেখেছিলাম, মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো সকালবেলা নামিয়ে তারপরে আমি দুপুরে এগুলাকে ভেজেছি। আর এই মাংসটা এত ক্রিস্পি হয়েছে বন্ধুরা, বিশ্বাস করবেন না, আমি নিজেই ইয়ামি করতে করতে খেলাম। এত ক্রিস্পি আর ভিতরের মাংসটাও এত সফট, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড খেয়ে তো পুরাই বলতেছে রেস্টুরেন্টের চাইতেও এত মজা হয়েছে, 100তে 100 বলতেছে, এত হ্যাপি। আমার হাজব্যান্ডের একটা স্বভাব আছে, খাবার যদি ভালো হয় ওর মন অনেক খুশি হয়ে যায়, আর খাবার যদি এলোমেলো হয় সেদিন আর তার মন ভালো লাগে না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু তো হাজব্যান্ডের জন্যই করা। আমার হাজব্যান্ড খুশি তো আমিও খুশি। তো বন্ধুরা, কে কে বাসায় আমার মতো চাইনিজ আইটেমগুলো বাসায় রান্না করে খান, কমেন্টস করে জানাবেন। যেহেতু পারি সেহেতু বাসায় রান্না করাটা বেটার বাহিরের চাইতে। আর আমার হাজব্যান্ড তো বাহিরের খাবার খেতেই চায় না, ওর কথা হচ্ছে সব এনে দিব, তুমি যেহেতু পারো ঘরেই রান্না করো, স্বাস্থ্যসম্মত রান্না করবো, স্বাস্থ্যসম্মতভাবে খাবো, এটাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও রান্না করে হ্যাপি, আমি যাতে আমার হাজব্যান্ডকে সারা জীবন এভাবে রান্না করে খাওয়াতে